রাধে রাধে বন্ধুরা, আজকে বানাবো পটল দিয়ে পনির। পটলটা নুন দিয়ে মেখে রেখেছি। এই দেখো কতগুলো জল বেরিয়েছে পটলের থেকে। এটা পটলটা নুন দিয়ে মেখে রাখলে 5 মিনিট 10 মিনিট মতন মেখে রাখবে। নুনগুলো ভালো করে গলে জলটা বেরিয়ে যাবে, পটলটা ভাজতে ভালো হবে। পনিরটা আমুল পনির 1 প্যাকেট নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন পনিরটা ভেজে নিব। 10 চামচের মতন হলুদ দিব, লাল লাল করে ভেজে নেব। মশলাগুলো ভালো করে মিক্সারে পিষে নিয়েছি। জিরা, ধনিয়া আর আদা, টমেটো, মগজ, কাঁচা লঙ্কা আর 4টা মতন এলাচ আর 2টা কাজু একবারে পিষে নিয়েছি। দেখো কি সুন্দর পিষে নিয়ে হয়ে গেছে। এদিকে পনিরগুলো ভেজে নিব। পনিরটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামাবো। পনির ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে, তেজপাতা দারচিনিটা দিয়ে দিব, সাথে একটু জিরা দিব। নুন দিয়ে পটলটা মাখাটা ঢেলে দিব। নুন দিয়ে মাখার পরে অনেকটা জল বেরিয়েছে পটল থেকে, জলটা ভালো করে ছেঁকে নিচ্ছি। পটলটা ভালো করে লাল লাল করে ভেজে নেব, দুই দিকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দুই দিকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিব। নুনটা একটু দেখে দিবে, যেন পটলের সাথে নুন মাখা ছিল, একটু কম করে দিবে, লাগলে পরে দিবে। আর একটু 1 চামচ মতন হলুদ দিবে। এখন মিক্সারে পিষে রাখা মশলাগুলো দেবে দিবে। মশলার সাথে পটলগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন দুধ আর জল মিক্স করে ঢেলে দেব। জলটা উতরানো এসে বলছে, এখন পনিরটা ঢেলে দেব। হয়ে গেছে পটল পনির রেসিপি। এভাবে বানিয়ে খাবে, অসাধারণ হয়, খেতে অনেক ভালো হয়। আর নামানোর আগে একটু 1 চামচ মতন বাটার দিয়ে দেবে। বাটারটা দিয়ে একটু মিলিয়ে দিবে। হয়ে গেছে পটল পনিরের রেসিপি। বানিয়ে খাবে বন্ধুরা, অনেক ভালো লাগবে। আশা করি তোমরা অনেক ভালো লাগবে। আমার তো অনেক ভালো লাগে, তোমাদেরকেও ভালো লাগবে। রাধে রাধে, ভালো থেকো, খুশি থেকো।